এদিকে ভোর থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমান ক্রিকেট ভক্তরা। তবে কোনো আন্দোলন নয়, বিপিএল শুরুর 24 ঘন্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এ বিষয়ে বিসিবিকে দায় নিতে হবে বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এবারের বিপিএলে টিকিটের দাম সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 2000 টাকা। টিকিট কেনা যাবে অনলাইন ও ব্যাংক থেকে। পারভেজ খোকনের আরেকটি রিপোর্ট। ফজরের পর থেকেই টিকিটের জন্য এই অপেক্ষা। টিকিটের আশায় ভোর থেকে মাঠের সামনে হাজির সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে লাইন। তবে বুথ বন্ধ থাকায় মেলেনি টিকিট। স্বভাবতই ক্ষোভ জানিয়ে মিছিল করে টিকিট প্রত্যাশীরা। কেউ কেউ অবস্থান নেন মিরপুর হোম অফ ক্রিকেটের সামনে। কিশোরগঞ্জ, বরিশাল এখান থেকে আসছে, এটা ফাইজলামি। টিকিট তো দিতেছে না, কি করব? বরিশালতে ভাই, বরিশালতে আমরা সকাল 6টা বাজে প্রায় আসছি টিকিট নিতে, এখনো টিকিট দেওয়ার নাম নেই। অনেকে চলেও গেছে ঘুরে এসে। আমরা সকাল থেকে সিরিয়াল ধরে আছি, আসছে না। বিসিবি আমার সাথে দান্দাবাজি করে শুরু করে দিচ্ছে। আগামীকালকে বলছে আমাদের টিকিট দিবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এরপরই বেলা 12টার দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোট 11 ধরনের টিকিট ছাড়া হয়। টিকিটটা পাবলিক কাছে পৌঁছানো পর্যন্ত আমার মনে ওই জায়গাটায় কোথাও কিছুটা ডিলে হয়েছে, যে কারণে ওভারঅল ব্যাপারটা ডিলে হয়েছে। বাট যে দায়টা আর কাউকে তো দেওয়া যাবে না, দায়টা কিন্তু ক্রিকেট বোর্ডের। তো সেই দায়টা মাথা পেতে নিচ্ছে অ্যাবসলিউটলি। অফলাইনে ব্যাংক থেকে আজ বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত কিন্তু আজকে থেকে বিক্রি করা শুরু হয়ে যাবে। এটা প্রায় 1.5 মাস ব্যাপী বিপিএল এর একাদশ আসর 30 ডিসেম্বর শুরু হয়ে চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। পারভেজ খোকন, 21 টেলিভিশন।